আচ্ছা, সো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে কি, আহ, এখন বর্তমানে আপনার হচ্ছে প্রোফাইলে লগ ইন অবস্থায় আছেন, তাই তো? সো এখানে লগ ইন করা অবস্থা এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে কি একটা মেসেজ দিল না, এরর মেসেজ সলভ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ন্যাচারাল ছবি মানে হচ্ছে নর্মাল আপনাকে ছবি দেওয়ার জন্য বলতেছে আর কি। যাই হোক, এখানে এই যে আপনার যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে ধরেন এখানে যে আপনার নাম আছে, তাই তো? এন্ড প্রিভিউ মুড আছে। আপনি এডিট এই একটা দেখেন পেন্সিল আইকন আছে আপনার প্রোফাইল পিকচারের ঠিক নিচে। হুম, এখানে ক্লিক করেন তো। এখান থেকে আপনার টাইটেল দিতে পারবেন। হোয়াটস ইউর স্টোরি ইন লাইন, আপনি এখানে একটা আপনার টাইটেল দিয়েছেন, আই এম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার। ওয়েবসাইট ডিজাইনার। হুম, ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার। ওয়েব WEV হবে। GNER। হ্যাঁ, ওকে। দেন আপডেটে ক্লিক করেন। আচ্ছা, সো হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে যে ছবি, চাইলে ছবি দিতে পারে। আর একটু নিচের দিকে আছেন, দেখেন নিচের দিকে আপনার কি কি দেখাচ্ছে। এখানে একটা যে লার্ন ব্যাচ আছে, ইউর বাজেট টু স্টার আউট ইনরোল নাও। এই অপশন গিয়ে হচ্ছে কিছু ফ্রি ভিডিও থাকতে পারে, পেড ভিডিও থাকতে পারে, হ্যাঁ। এটা দিয়ে হচ্ছে আপনি কিছু যদি ভিডিও দেখেন টাকা দিয়ে কিনতে পারবেন কোর্সগুলা। যদি যে কোর্সগুলো আপনি কমপ্লিট করে করবেন সেগুলো as আপনার ব্যাচ হিসাবে এখানে সংযুক্ত হবে, বা টাকা খরচ করা লাগে হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এখানে ডিসক্রিপশন, এই যে নিচে এই ডিসক্রিপশন দেখেন, এই যে এডিট ডিসক্রিপশন। হ্যাঁ, এডিট ডিসক্রিপশনে যান। এই যে আপনার সম্পর্কে যে আপনি লিখছেন এটা হচ্ছে এখানে পাচ্ছেন, আপনি চাইলে এই অংশ থেকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনার আপনার সম্পর্কে মনে বর্ণনা এখনো লেখেন নাই। এই যে এখানে লেখছে প্লিজ টেল আস অ্যাবাউট ইউর হবিস, এডিশনাল এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস অর এনিথিং এলস ইউ লাইক টু অ্যাড। এখানে স্পষ্ট করে বলাই আছে যে হ্যাঁ, আপনার সম্পর্কে, আপনার হবি সম্পর্কে লেখার জন্য। তো আমি এখানে বলছিলাম যে এই যে নিচেরটা লাগবে না, আপনি দিয়েছেন এখানে ওয়ার্ডপ্রেস, শুধু উপরে উপরে অংশটা পর্যন্ত রাখেন। এই যে অফ সাম সেক্টর। হ্যাঁ হ্যাঁ, শুধু এত, হ্যাঁ এতটুকু দেন। এটা পরে আর একটু মডিফাই করে নিন, হ্যাঁ। আচ্ছা, এটাও যে এলোমেলো হয়ে আছে তো সবগুলো একটা লাইনে নেন, এগুলো দেখতে ভালো লাগে না। সবগুলো একটা লাইনে নেন। হ্যাঁ, একটা লাইন নেন, গ্যাপগুলো ফিল আপ করেন। হ্যাঁ, হ্যালোটাও একই কাজ করেন। হুম, ওকে, আপডেট দেন। তাহলে এই গেল হচ্ছে আপনার ডিসক্রিপশন সম্পর্কে, ডিসক্রিপশনটা আরেকটু আপডেট করে নিন পরে, হ্যাঁ। এন্ড ল্যাঙ্গুয়েজ অপশন আছে, ল্যাঙ্গুয়েজে আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ, এই যে বাংলা। হ্যাঁ, বাঙালি। হুম, দেন লেভেলটা চুজ করেন। আপনি বেসিক পারেন না ফ্লুয়েন্ট পারেন? ফ্লুয়েন্ট হবে। অ্যাড করে এভাবে আরো মাল্টি ল্যাঙ্গুয়েজ জানলে মাল্টি ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করুন। এটা হচ্ছে বিষয়। আর কি আছে? এত নয়েজ কেন ভাই? একটু বলেন, ক্লাসে আছি। ওকে, আচ্ছা, তো এখন ইয়েতে যান, আপনার ডেশবোর্ডে যান। হ্যাঁ, তো মোটামুটি এখানে কমপ্লিট, এবং স্কিলগুলো এখানে আছে, আপনি যে স্কিলগুলো অ্যাড করতে চাইলে এখানে পরবর্তীতে আবার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনারা ফাইবার অ্যাকাউন্ট যখন খুলতে গেছেন তখন এই জিনিসগুলো চাইছিল, আবার চাইলে এখানে এই জিনিসগুলোকে আবার ইয়ে করতে পারবেন, একইভাবে এডুকেশনগুলো অ্যাড করে নেবেন সব পরে, হ্যাঁ। ওকে। হুম হুম, মাইস্কল দিছেন আর কি, মানে এগুলো সাজেস্ট করছে আর কি অ্যাড করার জন্য। আচ্ছা, তারপরে সার্টিফিকেট অ্যাড করছেন, সার্টিফিকেশন গুলো অ্যাড করেন অন্তত। ঠিক আছে, যেমন এখানে দিতে পারেন যে সার্টিফিকেট অ্যাওয়ার্ড, যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। হ্যাঁ,
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, DESIGN, হ্যাঁ, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, DEVELOPMENT, হ্যাঁ, ঠিক আছে। তো সার্টিফিকেট ফ্রম কোথা থেকে এই সার্টিফিকেটটা অর্জন করছেন লিখে দিতে পারেন যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম এরকম। লার্নিং LEDP লিখে দেন শর্টকাট LEDP। কোনো কিছু ফুল মিনিং গুলা বড় হাতে লিখতে হয়, ওগুলো তো পূর্ণরূপ আছে। LEDP ইয়ার দেন, তখন 2020 দিয়ে দিতে পারেন ভাইয়ার 20-21 সে দেন 20ই থাক, হ্যাঁ অ্যাড। তো এরকম চাইলে পরবর্তীতে আরো অ্যাড করবেন, হ্যাঁ। এখন অ্যাড করে সমস্ত করলে আপনি এগুলো ফ্রি টাইমে করবেন। এখন উপরের দিকে উঠেন, দেখেন তো আবার ছবিটা আবার একবার ট্রাই করে দেখেন যে ছবিটা দিতে পারছেন কিনা। ও আচ্ছা, এরকম ছবি দিচ্ছেন এই জন্য তো অবস্থা যে হ্যাঁ এই ছবিটা দেন, এটা তো অবশ্যই নেওয়ার কথা, এটা তো ন্যাচারাল ছবি দেখতে। অথবা ইমেজের সাইজ পরিমাণ খুব বেশি হচ্ছে, এরকম হতে পারে। ছবিটা কি আপলোড হতে হতে সাথে মেসেজ দিছিল? এটা ছবির ফরম্যাটটা কি? জেপিজি না? সামহাও এটা কোনো প্রবলেম আছে, আপনি একটা কাজ করবেন, এটা ফটোশপে নিয়ে আবার সেভ করবেন, হ্যাঁ। ফটোশপে নিয়ে তখন আবার সেভ করবেন। এখন আপাতত কাজ চালান, অন্য কাজগুলো করেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে গিগ ক্রিয়েট করা। তো এখানে এই যে ড্যাশবোর্ডে থেকে এখানে কিভাবে আসছেন? আপনার প্রোফাইল থেকেই তো। আচ্ছা, প্রোফাইলে আইকনটাতে ক্লিক করেন তো, দেখেন তো এখানে আর কি কি আছে। আচ্ছা, তো এখান থেকে যে প্রোফাইল, ড্যাশবোর্ডে ক্লিক করেন তো, মানে এই কি অবস্থায় আসবে। এখন বর্তমান যেটা আছে এইটাই কিন্তু ড্যাশবোর্ড, হ্যাঁ। এই যে স্টার্টস, না, জি জি জি, ফোন নাম্বারটা হয়তো বা এখানে চেঞ্জ করতে দিতে পারে। কি কি দিবে কি কি দিবে না এই বিষয়টা হচ্ছে সেটিং অপশনে গেলেই পাবেন। একটু সেটিং এ যান, এই যে এখান থেকে সেটিং এ যান, সেটিং, এই যে আপনি বর্তমান ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে আছেন না? আরে ভাই কোথায় যাচ্ছেন? এখানেও সেটিং আছে, ওইখানেও আছে। হ্যাঁ হ্যাঁ, দুই জায়গায় সেটিং আছে, আপনি চাইলে ওইখানেও চেক করতে পারেন, সমস্যা নেই। এই কি অপশন, এই যে এখানে ইমেল অ্যাড্রেস বর্তমানে এটা আছে, তো এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন দিচ্ছে না নাকি? নিড আপডেট, হ্যাঁ দেওয়া যাবে মনে হচ্ছে, দেওয়া যাবে। অনলাইন স্ট্যাটাস, ইউ আর কারেন্টলি ইউ আর কারেন্টলি অফলাইন, হোয়েন অনলাইন ইউর গিগ আর ভিজিবল আন্ডার দ্য অনলাইন সার্চ ফিল্টার। এটা গো অনলাইন দিবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার গিগটা ভিজিবল হবে, না হলে এটা সবসময় ভিজিবল থাকবে না। মানে এই যে আপনার কি দেওয়া ছিল, অফলাইন ছিল না? এটা আপাতত তো আপনার কোনো গিগ নেই, তাই না? তো গিগ যেহেতু নাই, সো এটা অফলাইনেই রাখেন আপাতত। যখন গিগ আপনার পাবলিশ হয়ে যাবে তখন এই অপশনে আইসা এটাকে আপনার অন করে দিবেন, না হলে যে বিষয়টা হবে ওই যে সার্চ করার পর, কিওয়ার্ড লিখে সার্চ করার পর মানুষের গিগগুলো ফ্রন্ট পেজে দেখায় না, সামনে তো দেখায়, সো আপনারটা দেখাবে না যদি এটা অফ করা থাকে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ হয়ে যাবে, এটা হয়ে যাওয়ার কথা। এটা অনেক সময় যে গিগ পাবলিশ করলে এটা অটোমেটিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক স্যার, তারপরে এবার একটু চেক করে দিবেন, সামহাও যদি কোনো কারণে এরকম হতে পারে। আচ্ছা যাই হোক, এখানে মনে আর তেমন একটা কিছু লাগবে না। আমরা আবার একটু ব্যাক করি, আপনার প্রোফাইলে যাই, যে এতে যাই আবার, দেখেন তো প্রোফাইল থেকে আর কি কি আছে। ম্যানেজ রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, বিকাম এন সেলার, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোফাইলে ব্যাক করি, আবার প্রোফাইলে যান। প্রোফাইল থেকে তো মনে হয় যে গিগের অপশনটা পাইছিলাম আমরা। আমরা একটা গিগের কাজ শুরু করি, গিগ বানানোর প্রসেসটা শুরু করি। সো এই যে প্রোফাইলে আসার পর এখানে কি বলতেছে, we had removed the profile picture, profile image because it apparent to not be a original image, please upload a new one। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড সাদার জন্য কি কোনো প্রবলেম করলো কিনা, এইটা হতেও পারে, হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা দেখবো। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন, তাহলে এখান থেকে হচ্ছে আমরা গিগ তৈরি করার সিস্টেমেটিকগুলো শুরু হবে। আচ্ছা, সো এখানে গিগ তৈরি করার ব্যাপারে তারা একটু জাস্ট একটা আইডিয়া দিচ্ছে, যে
টোটাল বিষয়গুলো একটু ভিডিও আকারে দেখাচ্ছে আর কি। সো আপনার প্রয়োজন হলে দেখতে পারেন, না হলে কন্টিনিউ। একইভাবে হোয়াট এইগুলাই জাস্ট স্টেপগুলো এখানে বলছে। So আমরা একটু স্টেপ করে চলে আসলাম। সো এখানে ফুল নেম এগুলো ঠিক আছে কিনা, প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা, হ্যাঁ এখানে সব কিছু যদি থাকে, এগুলো তো আমরা অলরেডি করছি, নাহলে আবার করতে পারি এখান থেকে। কন্টিনিউতে ক্লিক করি। ওকে, তারপরে যেগুলো তো আগের মতো এগুলো তো অ্যাড করে দিয়েছেন আপনি, আর না হলে এইভাবে এই জিনিসগুলো অ্যাড করবেন আর কি, ঠিক আছে। সো দেন কন্টিনিউ, এগুলো আমাদের করা শেষ। সো এখান থেকে ফিনিশ, না হলে স্টেপ বাই স্টেপ এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। আচ্ছা, সো ভিডিওটা দেখে নিন একটা ফ্রি টাইমে। আচ্ছা দেন হচ্ছে ফিনিশ, এটা ফিনিশ দিয়ে দেন। ওকে, এই যে এখান থেকে শুরু হলো। হ্যাঁ 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 হ্যাঁ, না পরবর্তীতে দেখাবে না, জাস্ট ক্রিয়েট এ নিউ গিগে গিয়ে আপনার এই অপশনটা চলে আসবে ডাইরেক্ট। প্রথমবার বিধি আপনাকে এতগুলো স্টেপ দেখাইছে। তো গিগ টাইটেলে আপনার রেডি কিন্তু গিগটা ইয়ে করেন, তার মানে এটা আমরা কেন বলি, এই যে দেখেন আপনি অলরেডি রেডি করে রাখছেন, এখন আপনি গিগ খুলতে গিয়ে সেটা আপনি টাইটেল দিবেন, নিজে নিজে বানাবেন, দেখবেন যে এটা করতে গেলে সময় লাগবে। এই জন্যই এটা হচ্ছে আগে থেকে দিয়ে রাখতে হয়, আগে থেকে তৈরি করে রাখলে কাজটা করতে সুবিধা। আচ্ছা, সো আই উইল কিন্তু লাগবে না, এই যে দেখেন আই উইল তারা দিয়ে রাখছে, ঠিক আছে। আই উইল ডু ওয়ার্ডপ্রেস, এখানে কি কি লং গুড হাউএভার শর্টলি টাইটেল সেল বেটার। ওকে, আমাদের এটা শর্টই আছে, সমস্যা নাই। একটু উপরের দিকে দেখেন তো কোনো গ্রামাটিক্যাল কোনো কিছু ভুল দেখাচ্ছে কিনা। আচ্ছা, আই উইল ডু ওয়ার্ডপ্রেস, আই উইল ডু ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটা অন্যভাবে দেখা, সমস্যা নেই, ঠিক আছে। থিম ইনস্টলেশন এন্ড ডেমো ইম্পোর্ট উইথিন 24 আওয়ার্স। ওকে, তারপর ক্যাটাগরিটা কি, মানুষ অন্যরা দেখছেন কোন ক্যাটাগরিতে তারা গিগগুলা খুলে রাখছে। ওয়েব প্রোগ্রামিং, প্রোগ্রামিং ট্যাগ, তাই তো, এটার আওতাধীন কি হবে ওয়ার্ডপ্রেস, আর সাব ক্যাটাগরি কি হবে। একটু দেখেন, একটু ইয়েতে চলে যান, এই যে সেটআপ, হ্যাঁ ডাব্লিউপি ইনস্টলেশন সেটআপ দিয়ে দেন। আর না হলে দেখবেন যে গিগটা সার্চ করে, কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখবেন যে কে কোন কোন ক্যাটাগরিতে যে জিনিসগুলো পোস্ট করছে, এবং কোন গিগগুলাতে খুব বেশি অর্ডার আসছে বা রিভিউ আছে, যেগুলা এগুলা একটু চেক করে দেবেন তারা কোন ক্যাটাগরিতে দিছে। হ্যাঁ, এভাবে রিচার্জ করে করে কাজটা করতে হয়। আপাতত এখন আপনি দিয়ে দিলেন, সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো একটু চেক করে করে এই কাজগুলো করবেন, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, উনি রিচার্জ করেই বলছে, রিচার্জ করেই বলছে, রিচার্জ না করে বলতো না, ঠিক আছে। সো গিগ মেটা ডাটা হিসাবে এখানে কি আছে দেখেন, সিলেক্ট দ্য ওয়েবসাইট টাইপ ইওর স্পেশালাইজ, আপনি কোন ধরনের স্পেশালাইজ ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এখান থেকে ধরেন হচ্ছে ব্লগ, ব্লগে ক্লিক করেন, এডুকেশন ওয়েবসাইট, তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, হ্যাঁ ওয়েডিং ওয়েবসাইট, হ্যাঁ তারপর ধরেন হচ্ছে এখান থেকে ডান দিকে চলে আসেন বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, জব বোর্ড, এক আছে কাজ কর। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট পোর্টফোলিও হচ্ছে ধরেন আপনি এজ এ একজন ওয়েব ডিজাইনার, আপনি কি কি কাজ পারেন বা কি কি কাজ করছেন এগুলো নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনার সম্পর্কে, লাইক কিছুটা সিভির মতো কাজ করে। আপনি চাইলে সবগুলোই সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। ওকে, তারপরে নিচে আছে যে সার্চ ট্যাগ, ট্যাগগুলা রিসার্চ ট্যাগগুলা কোথায় পাবেন, ওই একইভাবে অন্যদের গিগ থেকে আপনি চাইলে বের করতে পারবেন। কিভাবে একটু জান তো, এখানে যান, ট্যাগগুলা রিচার্জ করে মনে বের করে নেন না। এই যে এই গিগটি দেখেন, এই রিলেভেন্ট গিগ, এটা একদম নিচের দিকে দেখবেন যে ট্যাগ আছে। একটু উপরে থাকা, এই যে ইয়েস রিলেটেড ট্যাগ, হ্যাঁ সবগুলা আপনি আপাতত নিতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি, যে ট্যাগের মধ্যে খেয়াল রাখবেন আপনার কিওয়ার্ডটা আছে কিনা, এটা একটা খেয়াল করবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এরকম 5টা গিগ যখন ওপেন করবেন, যেগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং এ আছে, এদের 5টা গিগ ওপেন করে দেখবেন যে কোন কোন ট্যাগগুলা ম্যাচ হচ্ছে, মানে 5টা গিগের মধ্যেই বা মিনিমাম গিগের মধ্যে এই কিওয়ার্ডগুলো তারা ইউজ করছে ট্যাগ হিসেবে, সেই ট্যাগগুলা বাছাই করবেন, ঠিক আছে। এটা একটা টেকনিক, আমি বুঝাতে পারছি আপনাকে বিষয়টা, আমি বুঝাতে পারছি কিনা। ওকে, আপাতত এটা নেন, সমস্যা নাই, এখন নোটপ্যাডে নিয়ে রাখেন বা দেখে দেখে কাজগুলো করতে পারেন। হ্যাঁ,
মিউট করে দেন। জাহিদ ভাই, নয়েজ ডিস্টার্ব হচ্ছে সবার। ট্যাগগুলো এখন একটা একটা করে বসান। বিশেষ করে এইভাবে আসবেন, একটা একটা করে বসান, একটা একটা করে বসান। আপনি এখানে মেন কাজটা করবেন কি, আপনার মেন কিওয়ার্ড কি ছিল এই গিগের জন্য? মেন কিওয়ার্ড কি হিসেবে কালেক্ট করছিলেন? ডেমো ইম্পোর্ট নাকি? দেখেন তো এরকম কিছু গিগ ইয়ে আছে কিনা। থিম ইনস্টলেশন ও ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, মেবি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ছিল আপনার মেন কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড তাদের। আচ্ছা, আপনার কালেক্টেড ট্যাগগুলোর মধ্যে দেখেন তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নামে কোনো ট্যাগ আছে কিনা। আমি বলতেছি আপনি যে কালেক্ট করলেন এখন ট্যাগ কয়েকটা, ওইখানের মধ্যে দেখেন আছে কিনা। নিচে আসেন, নিচে রাখছেন মনে হয়। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস আর ওয়ার্ডপ্রেস সেটআপ, হ্যাঁ এগুলো নেন। আপনি যান, আমি দেখছি, আপনি যান, এভাবে কপি করতে হবে না, লিখলে অটোমেটিক চলে আসবে। লিখেন এখানে ইনস্টল, ছোট হাতের হয় ট্যাগগুলো, অনেক ছোট হাতের হয়। ইনস্টল, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন। হ্যাঁ, তারপরে ওয়ার্ডপ্রেস লেখেন তো, আর কি কি আসে দেখেন। জাস্ট ওয়ার্ডপ্রেস লেখেন, আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে। হ্যাঁ, দেন ওয়ার্ডপ্রেস ডাবল হয়ে যায় অবশ্যই কিওয়ার্ড। আচ্ছা, এখন বাকিগুলো একটু দেখে দেখে বসাই দেন। ডেমো ইম্পোর্ট লেখেন তো, দেখেন আসে কিনা। ডেমো লেখার পর কিছু সাজেস্ট করে কিনা। না, আসবে না, আসবে না, আসে না, আসে না। দিয়ে দেন আপাতত, এইভাবে ডেমো লিখতে হবে না আপাতত। যেগুলা ওই সার্চ করে আনছিলাম এগুলো বসাই দেন। মেন কিওয়ার্ডটা জাস্ট একটু বোঝানোর চেষ্টা করেন, তারপরে কালেক্টেড দেখবেন যে যেগুলো ম্যাচিং হয় এগুলো দিয়ে দেবেন। এই যে কাস্টমাইজেশন মনে হয় নাই, কাস্টমাইজ আছে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ, আচ্ছা ঠিক আছে দেন। ওকে, তাহলে তারপরটা কি? I declare that I have been obviously all license right to the promise the necessary offering the service. আর কিছু লাগবে না, সর্বোচ্চ 5টা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। 4টাই নিবে না, 3টাই নিবে না, আপনি বাধা দিবে, কারণ ওয়ার্ডপ্রেস আপনি 3বার ইউজ করছেন। আপনাকে আমি বললাম যে আপনি যে কপি করে আনছেন ওইগুলা একটু দেখে দেখে বসায় দেন না, তাহলে তো এত সময় নষ্ট হয় না। এই যে ওয়ার্ডপ্রেস ব্লগস আছে তো। দেন দেন, ইন্টারেস্ট চাপ দেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল তো একবার দিলেন। আপনি দেখেন না, আপনি নিজেই তো কপি করে আনছেন, এটা আমাকে জিজ্ঞাসা করা লাগে? ওয়াইপস ডিজাইন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। SIGN ওয়েব ডিজাইন বানাম ভুল হয়েছে। PRESS। ইন্টারে চাপ দেন। ওকে, এখন এখন টিক চিহ্ন দেন, রাইট চিহ্নটা দেন।
ওকে, দিয়ে কন্টিনিউ করেন। আর লাগবে না ভাই, এগুলো দেন। আর লাগবে না এগুলো, এগুলো থাকবে আপনার কাছেই থাকবে, গিগ এগুলো থাকবে, এগুলো কপি করে রাখতে হবে না। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। এখানে কি বলা আছে? রিকোয়ার্ড, রিকমেন্ডেড, আর এখান থেকে লুকস গুড, সাপোর্ট, এই যে সাপোর্টিভ প্লাগইনসে ক্লিক করুন, যেটা লাল হয়ে আছে, লাল হয়ে আছে না, এই যে নিচে নিচে আপনি স্পেশালাইজেশনে ক্লিক করার পর পরবর্তী আরেকটা ধাপ আছে, হ্যাঁ ইয়েস, এখান থেকে সাপোর্টিভ প্লাগইন দিয়ে দেন, কি কি প্লাগইন আপনি দিবেন, দিয়ে দিতে পারেন সবগুলা। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, এটা হবে মনে হয়, সমস্যা নেই। লুকস গুড, এটা ঠিক আছে। সেভেন কন্টিনিউতে ক্লিক করেন এবার। হুম, হয় নাই? আচ্ছা, সো লুক গুড হাউএভার শর্টার দেন সেল বেটার, আচ্ছা একটু শর্ট করার জন্য বলছে। হয়ে গেলে তো দেখা যাচ্ছে, হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এখন না, আর তো এই যে এখন তিন প্যাকেজ তো করবেন না, প্যাকেজ হিসেবে তিনটা দিবেন কিনা, একটা দিলে তো একটাই, তাহলে তিনটা দিলে এখানে অন করতে হবে অবশ্যই। দেন গট ইট, ইয়েস। দেন বেসিক প্যাকেজ, নেম অফ ইউর প্যাকেজ, এটা এটা ইয়ে দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস, আপনি কি মেন কাজ কি, দেন মেন কিওয়ার্ডটা কি ধরছেন, তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, বেসিক প্যাকেজ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, স্ট্যান্ডার্ড প্যাকেজ, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এভাবে দিতে পারেন। মানে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড গুলো আবার এখানে মানে রি ইউজ করলেন নাকি। হ্যাঁ হ্যাঁ, দেন মানে মেইন যেটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটাকে রিপ্লেস করা ট্রাই করুন। ওয়ার্ডপ্রেস এন্ড থিম ইনস্টলেশন, বেসিক প্যাকেজ, এই যে বেসিক কথাটা উপরেই লিখে আছে, লিখে দেন বেসিক প্যাকেজ, বেসিক প্যাকেজ লিখে দেন। হ্যাঁ নিচে লিখে দেন, এই যে উপরে লিখে আছে দেখেন, বেসিক, BASIC, বেসিক। তাহলে আর বেশি নিবে না মনে হয়। তাহলে তো আর এখানে সাজায় লিখতে পারবেন, ওয়ার্ডপ্রেস এন্ড থিম ইনস্টলেশন কথাটা মানা না, তাহলে আপনি বেসিক প্যাকেজই লিখেন, হ্যাঁ ওগুলো উঠাই দেন, জাস্ট লিখেন বেসিক প্যাকেজ। হুম, প্যাকেজ, PACKAG, CE না তো, এই যে ডান দিকে তো আপনি বানান দেখে দেখে তো লিখতে পারেন। টোটালটা আবার জাস্ট এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ লিখে দিন, বসান, বসায় বেসিকের জায়গায় স্ট্যান্ডার্ডটা বসায় দেন প্রিমিয়ামে যান। তো সবগুলা প্রথমটা বড় হাতের, এটা কেন ছোট থাকবে এটাও বলে দেন। হ্যাঁ, এখন এখানে যে ডিসক্রিপশন ডিটেলস অফ ইউর অফারিং, এটা এখন ওই যে অন্য দিক থেকে একটু এনে একটু 19-20 করে দিতে পারেন, আর নাহলে নিজে নিজে লিখবেন আর কিছু সময় নিয়ে পরবর্তীতে। আপাতত অন্য দিক থেকে এনে একটু চালাই দেন, হ্যাঁ।
এগুলো চাইলে পরবর্তী ঠিক করতে পারবেন। একটা গিগ তো ওপেন ছিল মনে হয়, গিগ তো ওপেন ছিল আপনার। এই যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এন্ড থিম ইনস্টলেশন, এরপরটা কি আছে দেখেন তো, স্ট্যান্ডার্ডে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন ইনস্টল ডেমো ডাটা, তারপরে প্রিমিয়ামে ক্লিক করেন, প্রিমিয়ামে না প্রিমিয়ামে ক্লিক করা আছে। আচ্ছা, সো নেন বেসিকটা, বেসিকে বসায় দেন, আপাতত কপি পেস্ট করে দেন, এগুলো প্রায় সবারই সেম টু সেম হয়, কপি করলে তেমন কিছু আসে যায় না। সো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্লাস থিম ইনস্টলেশন এভাবে লিখে দিয়ে দেন, কমার জায়গায় প্লাস বসায় দেন। প্লাস প্লাস, আচ্ছা দেন, দেন ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন এন্ড থিম ইনস্টলেশন এন্ড দিয়ে দেন। স্ট্যান্ডার্ডে আসেন। এখন এখন তো আর এন লেখার সুযোগ নাই, তাই না? এখন কি এন এন ভালো লাগবে এটা? প্লাস প্লাস দিয়ে দেন। হ্যাঁ থাক থাক, প্লাস আছে, এটা প্লাসই থাক, সমস্যা নেই, প্লাস থাক, কোনো সমস্যা হবে না, প্লাস থাক, এটাতে কিছু হবে না। এটা প্যাকেজে, প্যাকেজগুলো এত কিছু তারা ইয়ে করতে পারে না, এটা প্রায় সবারই সেম টু সেম হয়, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ওইটা আনেন, ওইখান থেকে ওইটা আনেন, প্রিমিয়ামটা আনেন, বাট নিজেরটা নিজের মতো বানাই দিতে পারলে বেটার, কারণ সবার তো আর প্ল্যানিং না, অফার স্টাইলটা তো সবার সেম না। এখন ডেলিভারি টাইম, যেহেতু আপনার গিগে কি 24 আওয়ার্স রাখছিলেন? টাইটেলে কি রাখছেন, 24 আওয়ার্স রাখছেন? আচ্ছা, তো তো এটা দিতে পারেন, এটা সম্ভব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিম ইনস্টল করাটা ওয়ান ডে ডেলিভারি সম্ভব, সো দিতে পারেন ডেমোটাটা, এরপর তো ওয়ান ডে ডেলিভারি দিতে পারেন। দেন এগুলো তো ওয়ান ডে আসলে করা যায়, বাট এখানে এইটাকে একটু সময় রাখেন, যেহেতু থিম কাস্টমাইজেশন 3 দিন রাখেন মিনিমাম, 3 দিন 3 ডেজ ডেলিভারি, ঠিক আছে? চাইলে এগুলো রাখা যায়, এমন না যে ওয়ান ডে দেওয়াটাই বেটার, কারণ অনেকেই তো অনেক সার্ভিস গুলো অপটিমাইজ করে, মানে ফাইবারে যখন যাবেন, ধরেন আপনি কাউকে সার্ভিস খুঁজতেছেন, তখন মানুষ সার্চ করে এগুলোকে অপটিমাইজ করা যায়, যে আপনি এশিয়া কান্ট্রি কিনা, বা টপ রেটেড কিনা, বা আপনি 24 আওয়ার্সের ভিতরে সার্ভিস দেন কিনা, বা $5 সার্ভিস দেন কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে অপটিমাইজ করতে আপনাকে সাহায্য করবে, সো ওয়ান ডেলিভারি রাখাটা বেটার। আসেন, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা টিক চিহ্ন দিয়ে দেন, কারণ আপনি তো এখানে ডিসক্রিপশন লেখা আছে, ডাটাবেস ক্রিয়েশনও করে দিচ্ছেন, থিম ইনস্টলেশনও করে দিচ্ছেন, হ্যাঁ, এগুলা দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করতে তো ডাটাবেস ক্রিয়েট করতে হয়, তাই না? সো দিয়ে দিলেন। তারপরে আসেন ডান পাশেরটা, হ্যাঁ থিম ইনস্টলেশন তো লাগবেই। হুম, তারপরে ওই প্যাকেজগুলো তো সেমই, সো ওইগুলো তো টিক চিহ্ন দিয়ে দেন। আচ্ছা, এগুলো পরে আসেন, ওইগুলো শেষ করেন না, একটা একটা করে আসেন, ডেমো ডাটা তো এখানে অপশন নাই, সো কিছু আসা যায় না। আচ্ছা, এখন আসেন প্লাগ ইন অ্যান্ড এক্সটেনশনাল ইনস্টলেশন, দেন না দিলে তো হবে না, গুলো তো আসবে না। মানে বিষয়টা হচ্ছে কয়টা প্লাগ ইনস্টল করে দেবেন, $5, ধরেন 3টা দিয়ে দেন। অন্যরা দেখেন তো কয়টা করে দিছে, ওনাদেরটা একটু দেখেন কয়টা করে দিছে, নিচে আসেন একটু। এই 6টা প্লাগ না, বেসিকে কয়টা? 2টা, তারপরে স্ট্যান্ডার্ডে কয়টা? উনি কি এখন পর্যন্ত কোনো অর্ডার পাইছে দেখেন তো, যার গিকটা আপনি দেখতেছেন? না, না, তাহলে ওনারটা বাদ দিয়ে যারা পাইছে এদেরটা একটু দেখেন, এই যে এদেরটা দেখেন, 5টা। না, এটা হচ্ছে ই কমার্স ছাড়া দেখেন তো কি কি আছে। কিওয়ার্ড লিখেছে, আপনি কাজগুলো একটু ঘুরে ফিরে করেন, শর্টকাটে কাজ করতে পারেন আপনি, আপনারা অপটিমাইজ করতে হবে অনেক। এই যে ওয়ার্ডপ্রেস ডেমো ইম্পোর্ট আসছে তো, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডেমো দেন, এটা নেন, এটা 2 লেভেল সেলার আছে, তো ভালো ডিটেলস পাওয়া যাবে। আচ্ছা, এখান থেকে 5টা প্লাগইন বেসিকে, তারপরে স্ট্যান্ডার্ডটা চেক করেন, 8টা প্লাগইন, তারপরে প্রিমিয়ামে 10টা প্লাগইন। ওকে, লেটস গো। প্রথমটা 5টা, তারপরেরটা
8টা ছিল, তারপরটা কটা ছিল? 10টা। হ্যাঁ, দিয়ে দেন 10টা। রিভিশন, রিভিশন বলতে হচ্ছে কারো কাজ করে দিলেন, তারপরে যেটা রিভিশন দিবেন, দেখেন তো বাকিরা রিভিশন দিচ্ছে কিনা। এর আগে 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 হুম, এইটা দেখেন তো এখানে একটু রিভিশন, এটা আনলিমিটেড রিভিশন, প্রিমিয়ামে, স্ট্যান্ডার্ডে আনলিমিটেড, স্ট্যান্ডার্ডে সব আনলিমিটেড, তাহলে দিয়ে দেন আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড, যতবার সে চাবে ততবার আপনি রিভিশন দিবেন, এরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা, প্রাইজিং প্ল্যানটা একটু দেখে নিন। $5 একটা মিনিমাম রাখবেন, প্রথমটা $5 রাখেন। হ্যাঁ, 5, 10, 20 এভাবে দিয়ে। হুম, আবার জিরো দিচ্ছেন? জিরো কি আপনি দিয়েছেন না অটোমেটিক আছে? জিরো লাগবে না, হ্যাঁ। দেন এটা দিয়ে দেন $20। ওকে, এখন আসেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। মানে বিষয়টা হচ্ছে আপনি একদিনই তো দিচ্ছেনই, তাই না? কিন্তু এই এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেমন ধরেন কে প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করলো, সেটা যদি একদিনে দিতে চান, সেটা আর কি। দেখেন, আপনি জাস্ট একটু বলে দিই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি ক্লিক করেন, তাহলে কোনটা এক্সট্রা, যেমন প্রিমিয়াম প্যাকেজটা আপনি এক্সট্রা ডেলিভারি দিতে পারবেন, সিলেক্ট করেন 1 days, হ্যাঁ, এবং এক্সট্রা কত টাকা দিতে হবে, মানে $20 তো দিচ্ছেই, এবং কাজটা যে করবেন একদিনে সেটার জন্য কত টাকা দিতে হবে। ধরেন এটার জন্য আপনি আরো এক্সট্রা $10 চার্জ করতে পারেন বা $20 চার্জ করতে পারেন, এরকম দেন $10 চার্জ করেন আপাতত। ওকে, এগুলো লাগে না সাধারণত, সবাই তো কথা বলেই এই কাজগুলো করে। এন্ড এডিশনাল প্লাগইন ইনস্টল, এক্সট্রা কোনো প্লাগইন যদি আপনি ইনস্টল করাই নিতে চান, হ্যাঁ, তাহলে এটার সাথে আলাদা পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? এক্সট্রা বলতে এখানে কোনটা দেখেন তো, সিলেক্ট করেন তো, সিলেক্টে কোন অপশন দেখাচ্ছে কিনা। আর পাশে 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 এন্ড কত দিনের ভিতরে, এটা দেওয়া দরকার, এটা বাদ দিন। মানে বিষয়টা স্পেসিফিক কোন একটা প্লাগইন যদি সেটআপ করে নিতে চায় আর কি, এটা বাইরে। যেমন আপনি তো বলতেছেনই, যেমন বেসিক প্যাকেজটা চুজ করুন, আপনি 3টা প্লাগইন দিচ্ছেন, কিন্তু সে আরো কয়েকটা প্লাগইন ইনস্টল করে যাচ্ছে, তো এডিশনালি কাজটা করে দিবেন কিনা, ঠিক আছে? বা এই কাজের বাইরেও যদি হয়, তাহলে দিবেন কিনা, এগুলো দরকার নাই, এগুলো আসলে কাস্টমার কথা বলে নিবে, তখন এক্সট্রা আলাদা অপশন নিয়ে ভাবে কাজ করে নেবে। এবং চাইলে অ্যাড গিগ এক্সট্রা, চাইলে এটার সাথে আবার গিগ এক্সট্রা অ্যাড করতে পারেন। যেমন ধরেন এটার সাথে রিলেভেন্ট কি হতে পারে, যেমন ওয়ার্ডপ্রেস এসইও, লাইক ওয়ার্ডপ্রেস এসইও, সো এখানে টাইটেল দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস এসইও, মানে একটা ওয়েবসাইট বানানোতে এসইও করাতেই পারে, তাই না? সো ওয়ার্ডপ্রেস এসইও, নাম দিলেন যে ওয়ার্ড এসইও। এসইওটা বড় হাতের হবে টোটালটা, সবকিছু ছোট, মানে যেগুলা পূর্ণরূপ আছে এগুলা বড় হাতে লিখতে হয়। হুম, এখন লেখেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস এসইও, আই উইল ডু বেসিক ওয়ার্ডপ্রেস এসইও, বেসিক ওয়ার্ডপ্রেস এসইও, ঠিক আছে? সো এরকম চাইলে এক্সট্রা গিগ দিয়ে দিতে পারেন যেগুলো। সো এটার জন্য এক্সট্রা কত ডলার নেবেন, লাইক $10 দিতে পারেন, হ্যাঁ। সো অ্যান্ড এডিশনাল কত দিনের ভিতরে করে দিবেন, লাইক 2 দিন বা 3 দিন, 3 দিন দিয়ে দেন, ঠিক আছে? এইভাবে আর কি, বুঝতে পারছেন এক্সট্রা কি? এছাড়া যদি আরো এক্সট্রা অ্যাড করতে চান, তাহলে আরো এক্সট্রা অ্যাড করা সম্ভব, না চাইলে তো নাই, অ্যাড না করলে হবে। হ্যাঁ, রাখবেন রাখবেন, আমি যা দেখাবো দেখাবো, সমস্যা নেই। বেসিক ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো এসইও কিভাবে করতে হয় এগুলো দেখাই দিব। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তাহলে পরবর্তী স্টেপে চলে আসলো, লোড নিচ্ছে, হয়তো একটু নেট ইয়েটা মনে আছে। এখন আসেন ওই যে গিগের ডিসক্রিপশনটা বসাই দেবেন। এই গিগের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, অনেক সময় কিওয়ার্ডের পরিমাণ বেশি হয়ে গেলে অনেক সময় গিগ পাবলিশ করতে দিবে না ডিসক্রিপশনে, বা অনেক ইলিগেল ওয়ার্ড আছে এগুলা ইউজ করলেও অনেক সময় ডিসক্রিপশন পাবলিশ করতে দেয় না। আচ্ছা, দেখেন কি হয়, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই দেখবেন। আচ্ছা, আপনার গিগের ডিসক্রিপশনের ফার্স্টের দিকে আপনার কিওয়ার্ডটা আসছে কিনা খেয়াল করছেন? তো এটা বলছিলাম না যে এগুলা আপনার যে কিওয়ার্ডটা নির্বাচন করছেন, অর্থাৎ যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আপনার গিগটার জন্য ফার্স্ট পজিশনে দেখে থাকে, ওইটা অবশ্যই টাইটেলে থাকতে হবে, এবং অবশ্যই গিগের ডিসক্রিপশনের মধ্যে থাকতে হবে, যেটা আপনার এখানে নাই। থিম ফার্স্ট, এন্ড নাও ইউ ওয়ান্ট
and also you decode the given demos. আহ, আচ্ছা, এটা একটু সময় নিয়ে একটু এডিট করে নিন, বাট এটা আপনার আগেই দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, লাইক এভাবে বলা যেত না যে আর ইউ লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ফর ইম্পোর্টিং ডেমো বা ফর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এন্ড ডেমো ইম্পোর্ট, এইভাবে দিয়ে দিতে পারতেন কিন্তু চাইলে, তারপরে ডিটেল গুলো লিখে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখলাম, এটা সময় নিয়ে আবার পরে এডিট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, কারণ এটা আপনার ফল্ট, আমি একটু ধরে দিলাম। তারপর হচ্ছে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড এন্ড কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনটা কি আমি একটু বলি, অনেক গিগে জানতো দেখি, অনেকে অনেকে থাকে অনেকে থাকে না, আমি জিনিসটা একটু দেখাই দিই আপনাকে। হ্যাঁ, ওইটা না, এর পরেরটাতে যান, একটু নিচের দিকে আসেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চনটা নিচের দিকে থাকে, ওনারটাতে দেয় নাই যতটুকু বুঝতে পারছি। আর একটু নিচে, এই যে একটা আছে, হ্যাঁ একটা মাত্র আছে। হ্যাঁ, পসিবল ইনস্টল ওয়ার্ডপ্রেস উইদাউট সিপ্যানেল লগইন, ক্লিক করেন। ইটস নট পসিবল, মানে এরকম আর কি। ফ্রিকোয়েন্ট আস্ক এন্ড কোয়েশ্চন দেখেন তো, আরো কয়েকটা ফ্রিকোয়েন্ট আস্ক এন্ড কোয়েশ্চন নিতে পারেন কিনা মানুষের কাছ থেকে, আরো কয়েকটা গিগ ওপেন। এটা তো নাই, এটা তো নতুন। এটা বাদ দেন তো, এটা এই লিংকটা বাদ দেন, ইউআরএল। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ওই যে সার্চ করছিলেন না, ওইখান থেকে কয়েকটা গিগ ওপেন করেন। এটা কাটেন, এগুলা কাটেন, এগুলো আপনার মনোযোগ নষ্ট করতেছে কিছুক্ষণ পর পর। এই যে থিম ফর এ সেকেন্ড ওয়ান যেটা আছে, কি করতেছেন না করতেছেন ভাই। হ্যাঁ, এটা ওপেন করেন, এখান থেকে প্রথম তিনটা গিগ ওপেন করেন, তিনটা গিগ ওপেন করেন। থার্ড ওয়ানটাও ওপেন করেন, তৃতীয়টাও ওপেন করেন, তৃতীয় করেন। ওকে, এখন এগুলোর মধ্যে দেখেন পান কিনা। আচ্ছা, এটা একটু নিয়ে নেন, একটা একটা করে কপি করেন, ফ্রিকোয়েন্ট অ্যাকশন কোয়েশন নেন না, যেটা পাইছেন এটা নেন আগে আপাতত। প্রশ্নটা নেবেন না আগে, এটা তো আপনার মেইন। এটাকে নেন। হ্যাঁ, ক্লিক করেন, এই যে অ্যাড এফএকিউ। হুম, উপরে লিখবেন হচ্ছে প্রশ্নটা, নিচে লিখবেন ডিসক্রিপশনটা, মানে ক্লিক করলে পরে কি দেখাবে। একটু চেঞ্জ করে দিলে বেটার। হ্যাঁ, একটু পারলে পরে একটু চেঞ্জ করে নিন। ওটা এগুলো তেমন একটা কিছু আসে যায়, প্রায় লেখালেখি সবার সেম টু সেম, 90% মতো সেম হয়ে যায়। এখানে হ্যাশ সিম্বল গুলো উঠাই দিতে হয়, একটু এদিক সেদিক করে দিবেন আর কি। হ্যাঁ, ওকে, অ্যাড করে নেন। বিশেষ করে যে জিনিসগুলো ইউনিক রাখতে হবে, যেমন হচ্ছে গিগ ডিসক্রিপশনটা চেষ্টা করতে হবে ইউনিক রাখার। বিশেষ করে ইমেজ, গিগের ইমেজ তো ইউনিক থাকতে হবে, এটা হচ্ছে কম। হ্যাঁ, আচ্ছা, আর এই জিনিসগুলো একটু 19-20 কম করে দিলে কিছু আসে যায় না। ওকে, একটা তো এই একটা গিগে তো অ্যাক্টিভ হয়েছে তাই না? ওকে, আরে আর দিবেন না, আরো আরো কয়েকটা অ্যাড করে। হ্যাঁ, জানিয়ে যান, জানতো এটাতে আছে কিনা। এই যে একটা আছে না, নাই না? আর সমস্যা নেই, তাহলে এর আরেকটা গিগ ওপেন করছিলেন, দেখেন ওইটাতে আছে, আমি একটু আগে দেখছিলাম। এই যে এটাতে আছে মনে হয়। আপনার ফার্স্ট পজিশনে একটা গিগ ছিল না? আপনি কাটেন, সবগুলো কাটেন, সার্চে যান, যেখানে সার্চ করে বের করছেন এখানে আসেন। এই যে প্রথমটা, হ্যাঁ এটা ওপেন করুন। আপনার মনে না থাকলে আমার মনে আছে। নিচে আসেন, এটা ছিল দেখেন, এই যে এটা নেন, আপাতত দুইটি দেন। হ্যাঁ,
possible install WordPress without, is it possible বা isn't possible, isn't possible to install WordPress without cPanel login, এইভাবে একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে আহ, আ- আমি আপাতত বললাম আর কি, হ্যাঁ চেঞ্জ করে দিবেন একটু ইউনিক, উইদাউট cPanel isn't possible install WordPress, না আমি বলছি দেখে এইটাই দিতে হবে না, উইদাউট cPanel, উইদাউট cPanel login। ভাই আপাতত যেভাবে আছে এগুলো দেন, এগুলো চেঞ্জ করতে গেলে এখন সময় লাগবে, এগুলো পরে এডিট করেন, আমি জাস্ট স্ট্রাকচারটা আপনাকে ধরে দিয়েছি, ফ্রি টাইমে এগুলো ঠিক করে নিন। হুম, ওকে অ্যাড করেন, দুইটা হয়েছে আবার, সো এগুলো পরে edit করতে পারবেন, হ্যাঁ সো সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে এখানে হ্যাঁ এখন অ্যাড কোয়েকশন, গেট অল ইনফরমেশন নিড ইওর বায়ার টু স্টার্ট, মানে আপনি যদি ক্লায়েন্ট আপনাকে অর্ডার করে, সো অর্ডার করার সাথে কি কি ইনফরমেশন দিতে হবে, সো এখানে দিতে পারেন যে প্লিজ প্রোভাইড, মানে তাহলে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এখানে লিখে দিতে পারেন যদি ইফ ইউ ওয়ান্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল, ইফ ইউ ওয়ান্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল, উপরে টাইটেলটা কি লিখছিলেন আপনি, লিখেন প্রোভাইড মি provide me cpanel information, provide me cpanel access, a double c e double s e double s, provide me cpanel access if you want to install, if you comma দিন, হ্যাঁ if you access, if you, হ্যাঁ আপনি লিখে নেন আগে, পরে আমার মনে থাকবে না, if you want to, if you want to install WordPress, provide me cpanel access if you want to install WordPress, and your requirement and theme file, আচ্ছা and your requirement দিয়ে দেন, ওকে আর কিছু লাগবে না। and your and your requirement details বা and your requirement দিয়ে দিলে হবে, require QUIRE requirement MENT স্পেস দেন, হুম আপাতত দেন, এটা সাবমিট কর, ওকে অ্যাড করুন, আর কিছু লাগবে না, দেন হচ্ছে সেভ, এটা বলতে হয় আর কি ক্লায়েন্ট আপনাকে কি কি ডিটেইলস দিতে হবে। দেন আছে গ্যালারি, সো গ্যালারির প্রথম ইমেজ যেটা হবে আস্তে আস্তে, যে এখানে প্রথম ইমেজ আপনি দিতে পারেন, ভিডিও দেওয়াটা ভালো, ভিডিও দিলে যেটা দেখা যায় যেখানে বলা আছে 75 সেকেন্ডে, যদি থাকে ভিডিও দিবেন, হ্যাঁ না থাকলে তো বাদ, ভিডিও আবার দেওয়াটা ভালো, আবার এমন ভিডিও দেওয়া উচিত না যেটা হচ্ছে আবার একদম বিশ্রী, কারণ এটা তো এজ এ থাম্বনেল ইমেজের পরিবর্তে ভিডিও শো করে, ভিডিও থাকলে র্যাঙ্ক করাটাও একটু ইজি হয়, হ্যাঁ তো না পারলে ভিডিও দেওয়া দরকার নেই, আপাতত ছবি দেন, হুম থাম্বনেল ইমেজ যেটা এটা আপলোড করে দিবেন, ওকে বাকি দুইটা ইমেজ আপনার কাজের ডেমো ওয়ার্ক, এত বড় সাইজের ছবি আসবে এখানে, ভালো লাগবে জিনিসটা দেখতে, আচ্ছা দেন দিছেন সমস্যা নেই, এগুলো সাইজিং করে দিলে জিনিসটা আর একটু দেখতে ভালো লাগবে, ওকে আর আছে ছবি,
আচ্ছা, আপাতত আর কিছু না থাকলে নিচের দিকে আসেন। আর তো কিছু নাই। ওকে, দেন সেভ এন্ড কন্টিনিউ। যদি আপনার কিছু থাকতো অডিও বা পিডিএফ এরকম কিন্তু নির্দেশনামূলক কিছু থাকতো, তাহলে এগুলো অ্যাড করে দিতে পারতেন এখানে। ওকে, দেন সেভ এন্ড কন্টিনিউ। এটা হচ্ছে এখন ফাইনাল ধাপ, মানে আপনি টোটাল কাজগুলো করছেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটা বিষয়, এটা নতুন যারা আছে এটা অবশ্যই করতে হবে। আপনি তো আর ইউএসএ এর নাগরিক না, তাই না? সো এখানে নো দিয়ে দিতে হবে। যারা ইউএসএ নাগরিক তাদেরকে আবার ট্যাক্স প্রোভাইড করতে হয়। হ্যাঁ, নো দিয়ে জাস্ট সেভে ক্লিক করেন। এটা প্রথমবার বিধায়ক বলছে, পরবর্তী লাগে না। ওকে, ক্লোজ। আপনি কি মনে করেন যে যা দিচ্ছে সব রিয়েল কিনা, আর কোনো কিছু চেঞ্জ করবেন না? যদি এমন কিছু হয়ে থাকে, তুমি মনে করেন সবকিছু পারফেক্ট, তাহলে হচ্ছে এখানে পাবলিশন গিগ, বা চাইলে একটা কাজ করতে পারেন, এই যে উপরে একটা অপশন আছে সেভ এন্ড প্রিভিউ, মানে এটা সেভও হবে এবং প্রিভিউ মানে দেখতে কেমন হবে এটাও দেখাবে। তো সেভ এন্ড প্রিভিউতে ক্লিক করতে পারেন চাইলে। তাহলে এখন এই যে টোটাল গিগটা দেখাবে যে আপনার এটা দেখতে কেমন হয়। এখনো কিন্তু পাবলিশ হয়নি, জাস্ট সেভ হয়েছে। আর হচ্ছে এখানে ডিটেলসে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আই উইল ডু ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন এন্ড ডেমো ইম্পোর্ট উইথিন 24 আওয়ার্স। তারপরে যে ছবিটা দেখাচ্ছে, ছবিটা ভালোই লাগতেছে দেখতে। এর পরবর্তী ছবিটা দেখেন তো, ক্লিক করেন। এই যে দেখেন ছবিটা কেমন লাগতেছে। ইয়েস, এটাই বলছিলাম। ওকে, দেন এখন আসেন এই যে তাহলে ব্যাক করেন। তারপরে যে নিচে মনে হয় ডিসক্রিপশন গুলো আছে, নিচে এই যে ডিসক্রিপশন যেভাবে লিখছেন এখানে টোটাল জিনিসগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তারপর যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যা যা আছে এই জিনিসগুলো এখানে দেখাবে। উনি বড় ছবি আপলোড করছে এই জন্য। ওই যে ইয়ে দিবেন, ফাইবার গিগের যে ইমেজ সাইজ আছে ওই ইমেজ সাইজের মধ্যে আপনার ডেমো ইম্পোর্টের বা ডেমো হিসাবে যেটা শো করতে আছেন আপনার জব, ওই সাইজের মধ্যে ইমেজটাকে বসাবেন আর কি, যেভাবে বসানো যায়। সাধারণত যে কাজটা করি, আমি সেটাই বলছিলাম, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ছবি দিলে ছোট আকারে আসে তো দেখতে ভালো লাগে না। আপনি চাইলে দুইটা ছবি বা দুইটা ডেমো পাশাপাশি রাখতে পারেন, বা তিনটা ডেমো একসাথে পাশাপাশি রেখে দেখাতে পারেন। ঠিক আছে, এভাবে দেখাতে পারেন, এই আর কি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি। আচ্ছা, তাহলে আপনি আর কিছু ইনস্টল করতে, হ্যাঁ বলেন। ইমেজ সাইজটা কভার করে নাই, ইমেজ সাইজটা কভার করে নাই। ওইটা অ্যাকুরেট না, অ্যাকুরেট না, ওইটা অ্যাকুরেট না, ওইটা অ্যাকুরেট না, একটু কম বেশি আছে হয়তো। বাকি যেগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করতে পারেন, কারোর একটা ইমেজ ডাউনলোড করে সাইজগুলো একটু প্রপার দেখে নিতে পারেন। আচ্ছা, সো একটু ব্যাক করি, আগের অবস্থায় একটু ব্যাক করি। আচ্ছা, সো এখন আপনি যদি ইয়ে করতে চান, সো ডান। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে উপরে মেসেজটা, ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ, লেটস গো আউট তো বোস্ট ইউর সেল। আচ্ছা, সো ফেসবুক এগুলাতে মার্কেটিং করার জন্য আর কি লিঙ্কগুলা, একটা লিঙ্ক দিচ্ছে। আর হচ্ছে এখানে কি, টেক ইউর গিগ দ্য নেক্সট লেভেল। আচ্ছা, এখন ডানে ক্লিক করলে এটা মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, ডান দেন তো আপাতত দেখি, ডান দিলে হয়তো বা পাবলিশ হয়ে যাবে। দেখি কি মোডে আছে, আপাতত অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে এটা পাবলিশ হয়ে গেছে যেটা বোঝা যাচ্ছে। এই যে এখানে দেখেন ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন আছে একদম ডান পাশে। এই যে এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন, যে এখানে এডিট আছে, পুশ আছে, ডিলেট আছে, সবকিছু এখান থেকে আপনি করতে পারবেন। এডিট করতে চাইলে এডিট করবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে পাবেন। ঠিক আছে, সো এখন এই টোটাল জিনিসটা বোঝা গেল কিনা। তাহলে পরবর্তীতে আপনার কাজ কি হবে, যে ড্যাশবোর্ডে আসার পর যে উপরে দেখেন মেসেজেস, অর্ডারস, গিগস অপশন আছে, গিগসে ক্লিক করলে আপনি যে গিগস গুলো দেখতে পারবেন। কারণ আপনার এইভাবে তো একটা গিগ পাবলিশ করছেন, তাই না? যদি সত্যিকারই আপনি আপনি কাজ পেতে চান, হুম, কাউকে না বলে, কাউকে এত কিছু বলার দরকার না, 7টা গিগ যে আইডিয়া দিছে 7টা গিগ আপনি ওপেন করে রাখেন। হ্যাঁ, যদি ওপেন করার পর আপনি যদি অ্যাক্টিভ থাকেন, 1 মাসের ভিতরে যদি আপনি কাজ না পান আমার বললেন। ঠিক আছে, অ্যাক্টিভ থাকলে প্রপারলি যে মানেন অবশ্যই কাজ পাবেন। আর এখন আপনার কাজ হচ্ছে কি,
এই যে এখানে ইমপ্রেশন, ক্লিকস, অর্ডার, এই তিনটা জিনিস একটু চেক করা। মানে বিষয়টা হচ্ছে ধরেন আপনার গিগটা কেউ যে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করলেন, হ্যাঁ, এখানে ক্লিক করে আসতেছে, এটা হচ্ছে ইমপ্রেশন কাউন্ট হচ্ছে, ঠিক আছে। বা হচ্ছে ধরেন ইমপ্রেশন দুইটাই কাউন্ট হচ্ছে, বাইরের থেকে আসার পরে লিঙ্কে ক্লিক করে যে আসতেছে এটাও ইমপ্রেশন। আবার মানুষ সার্চ করে আপনার গিগটা সামনে পেজে পাইলো, হ্যাঁ, সামনে পেজ পাওয়ার পর সেও ক্লিক করে আসতেছে, এটাও কিন্তু এজ এ ইমপ্রেশন। বাট বিষয়টা হচ্ছে, না না এটা বলতেছি না, এই যে মানুষ যে গুগলে সার্চ করতেছে আপনার গিগটা যে সে দেখতেছে এটাও কিন্তু ইমপ্রেশন। কথা হচ্ছে ইমপ্রেশন হলেও হবে না, ক্লিক করে ঢুকতেছে কিনা। ধরেন গুগলে, ধরেন ফাইবারে মানুষ আপনার লিখলো যে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন, লিখে সার্চ করলো, আপনার গিগটা আসলো। আর শুধু আপনার গিগ নিয়ে এরকম অনেকেই গিগে আসতেছে। সো আপনার গিগটা যে দেখছে মানুষ, এটি হচ্ছে ইমপ্রেশন। ধরেন এরকম 500 মানুষ আপনার গিগটা দেখলো। এখন কথা হচ্ছে 500 জন মানুষের মধ্যে কতজন মানুষ ক্লিক করে আপনার গিগে ঢুকলো, এটা দেখার বিষয়। এখন ধরেন 500 জন ইমপ্রেশন কাউন্ট হলো, ক্লিক হচ্ছে 10টা। তার মানে কি বোঝাচ্ছে, 500 জন মানুষ দেখে 10টা ক্লিক তো পড়তেই পারে, স্বাভাবিক। তার মানে ধরেন এখন 500 জন মানুষ দেখার মধ্যে আপনার ক্লিক একটাও পড়তেছে না, তার মানে বুঝতে হবে আপনার টাইটেল আর যে থাম্বনেল ইমেজটা দিয়েছেন এটা আসলে অন্যান্যদের চাইতে আপনারটা খুব ডাউন লেভেলে আছে, বা দেখতে ভালো লাগতেছে না, যার ফলে মানুষ ক্লিক করতেছে না আপনার গিগে। কারণ গিগে ক্লিক করার শর্ত হচ্ছে টাইটেল আর হচ্ছে আপনার থাম্বনেল ইমেজ। গুরুত্বটা কতটুকু আশা করি বুঝতে পারছেন। তারপরে পরবর্তী বিষয়টা হচ্ছে ক্লিক হচ্ছে, ধরেন এরকম 10টা 20টা ক্লিক হলো কিন্তু এখনো অর্ডার আসতেছে না, তাহলে সামথিং রং। আপনি যে ডিসক্রিপশন লিখছেন, ডিসক্রিপশনে কোথাও ভুল আছে, বা প্রাইজিং প্ল্যানে ভুল আছে, বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা আসলে প্রপার না, আপনি আসলে প্রাইস অনুসারে এটা কম সার্ভিস দিচ্ছেন, অন্যরা আরো বেশি দিচ্ছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এই জিনিসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করতে হবে। তো এখন বিষয়গুলো হচ্ছে গিগগুলো তো খুলতে হবে, তাই না? এখন দেখেন কেন আমরা বারবার বলি যে গিগ খুলেন, গিগ খুলেন, গিগ খুলেন। এটা তো একটা আসলে আপনার লাইনে ওঠার একটা জায়গা। আপনি গিগ খোলার পরে না আপনার এই জিনিসগুলো প্রবলেম হবে, দেন বলবো যে ভাই এটা আপনি এইভাবে করেন, ওইটা করেন, ওইটা করেন। ট্রেনিং পর্যায়ে তো সবাই শুধু ট্রেনিং এই করায়, ঠিক আছে, কাজ পাওয়ার ডিগনিশনটা কিন্তু আলাদা। এই আর কি বিষয়টা। হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ, ক্লিক পড়ছে কয়টা? না, ক্লিক ইমপ্রেশন 42টা নাকি ক্লিক 42টা? এইটা দেখতে হবে। এই ওর সাথে তো অর্ডার নাও আসতে পারে, তাই না? হ্যাঁ, বাই রিকোয়েস্ট পাঠাবেন। বাই রিকোয়েস্ট পাঠাবেন, অবশ্যই পাঠাবেন। আস্তে 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 সবাই গিগুলা খুলো, তারপর স্টেপ বাই স্টেপ বলবো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আর বাড়াচ্ছি না, গিগ খোলা মানে গিগ গুলো একটু ওপেন করেন, ঠিক আছে। আর লেট করার কোনো দরকার নাই আমার মনে হয়, ঠিক আছে। ওকে, তাহলে জাহিদ ভাই গিগটা একটু আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেন, তাহলে অনেকেই আপনার গিগ ক্লিক করে ঢুকবে, এতে করে কিছু ইমপ্রেশন কাউন্ট হবে। আর আজকের দিনটা, আজকের দিনটা একটা দিন অ্যাক্টিভ থাকে, কারণ গিগটা খোলার সাথে সাথে র্যাঙ্ক র্যাঙ্ক হয়ে যায়, হ্যাঁ, র্যাঙ্ক হয়ে যায়, ঠিক আছে। সো র্যাঙ্ক যেহেতু আছে এজ এ নতুন হিসাবে, সো অনেক সময় অনেকে নক দিতে পারে। সো আজকের দিনটা একটু অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা অন্যান্য টপিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।